এবছরের প্রথম কিন্তু গাছ পাকা আম খেলাম। তো আমগুলো তো দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু প্রচুর আম গাছ। আর আমগুলোর যে এরকম অবস্থা হয়েছে কেন সেটাও বলে দেই। আম গাছগুলো কিন্তু অনেক উঁচু। তো আমি যে কটা গাছ দেখাইছি কম বেশি ভিডিওতে দেখছেন যে খুবই উঁচু গাছ। তো ওইখান থেকে কিন্তু আম নিচে পড়লে ওকে কিন্তু আর বেঁচে থাকার কথা না। তো সেজন্যই কিন্তু অবস্থাটা এরকম হয়েছে আর কি বলবো। তো আমগুলো একটু ফেটে গেছে আর থেতো হয়ে গেছে। আর পাকা আম উপর থেকে পড়লে তো কি হয় তো জানেন, ভেতরটা এমনিতে একটু গলে গলে যায়। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি। যেহেতু নিচে পড়ছিল সেজন্য কিন্তু আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমাদের এখানে গাছে কিন্তু প্রচণ্ড লেভেলের বাদুড় লাগে। তো যাদের আম গাছ আছে তারা হয়তো জানান যে বাদুড়ি কিন্তু কী পরিমাণে আম খায়। আম তো খাবে আর কিছু কিছু আম আধ খাওয়া করে নিচে ফালাবে। তো বাদুড়ি খাওয়া আম কিন্তু কখনোই খাওয়া হয় না, ও আমগুলো আমাদের ফেলে দেওয়া হয়। আমার বাড়িতে তো গরু নেই বা ছাগলও নেই যে সেগুলো নিয়ে আমি তাকে খেতে দেব। আর আমার একটা গরু ছিল কিন্তু গরুটা আসলে মারা গেছিল আমার ছেলে মারা যাওয়ার পরে। কিন্তু আমি একটা গরু পুষছিলাম, ভাবছিলাম যে ওর পেছনে আমি কিছু সময় ব্যয় করলে হয়তো একটু ভালো লাগবে আমার। কিন্তু কি কপাল বলেন তো আমার, সে গরুটাও মারা গিয়েছিল। আর এই যে এখন দেখাচ্ছে পেঁপে, আমি কিন্তু মানে পেঁপে পাড়ছিলাম, একটা ভিডিও দিছিলাম। তো ওই ছোট্ট পেঁপেটা কিন্তু সেই গাছের। আর তার পাশে একটা গাছ ছিল, সেই গাছের পেঁপে কিন্তু এত বড় বড় হয়েছে। তো ইরার বাবা কালকে পেড়ে নিয়ে আসছে পেঁপেগুলো। আর দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলো কিন্তু খুবই রং এসেছে, মানে পেকেছে আর কি, আধ পাকা মতো। তো এগুলো কিন্তু ঘরে রাখলেই পেকে যাবে, খাবার উপযুক্ত হয়ে যাবে। আর আমাদের রাস্তার পাশে গাছ যেহেতু, যদি আমি ওইখানে পেঁপেগুলো রাখতাম তা হয়তো মানে অন্য কেউ দেখলে পেড়ে নিয়ে যেত। সেজন্য কিন্তু ইরার বাবা যত পেঁপে ডেসে গেছে, মানে পাকার উপযুক্ত মতো হয়েছে, সেগুলো কিন্তু পেড়ে আনছে। এগুলো বাড়িতে একটু রোদ দিয়ে রাখলেই এমনিতেই পেকে যাবে। তো যাই হোক, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার বিছানাটাও খুব ভালোভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার বিছানা ঝাড়ুর এই ঝাঁটাটা কিন্তু আলাদা। আর আজকে ঘর ঝাড়ু দিচ্ছি ঝাঁটা দিয়ে, এইটা তো নারকেলের কাঠি। আমরা আমার মনে হয় যে না, ঝাঁটা দিয়ে ঝাড় দিলে মনে হয় ঘরটা বেশি পরিষ্কার হয়। আর ঝাড়ু দিয়ে আমি প্রায়শই ঝাড়ু দিই, কিন্তু তারপরেও মনে হয় যে না কোথাও হয়তো একটু ময়লা রয়ে যাচ্ছে। তো মূলত সেই কারণেই কিন্তু আমি আজকে ঝাঁটা দিয়ে মানে ঝাড়ু দিলাম ঘরটা। আর আমি তো একবারই দেখাই, কিন্তু আমার ঘর কিন্তু প্রতিদিন 3বারই ঝাড়ু দেওয়া লাগে, কারণ বাতাসেও কিন্তু প্রচুর ময়লা আসে ঘরে। তো ঘর বাড়িও একটু মানে কেমন লাগছিল যে হাঁটতে। তো আমি ঘর বাড়িগুলো আজকে ঝাড়ু দেওয়ার পরে মুছে নিচ্ছি। আর ঘর কিন্তু আমি একদিন পর একদিন মুছি, হয়তো সেটা ভিডিওতে সব সময় দেখানো হয় না, কিন্তু ভিডিওর বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে যেগুলো করি। আসলে আমি ভাবি যে সব মানে প্রতিদিন যদি দেখাই একরকম তাহলে হয়তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আবার হয়তো অনেকে দেখতে মানে লং টাইমের ভিডিও হয়তো অনেকে অপছন্দও করতে পারে। তো সেই জন্য কিন্তু মানে ঘরটা ঝাড়ু দিয়ে বেডটা ভালোভাবে করে তারপরে আমি কিন্তু সেই ভিডিওটা দেই, মুছার ভিডিওটা সব সময় দেই না। আর আমার ইরা যে একটা কাজ করছে আমার কিন্তু বলতে আসলে ভুলেই গেছি। আমার ইরা আজকে একটা মানে করে মগ ভেঙে ফেলছে। তো ওইটা গুঁড়া দুধের সাথে ফিরে দিছিল। তো ফ্রির মাল কিন্তু ফ্রিতেই চলে গেছে। তো যাই হোক, আমারই বাচ্চা, তো অকাজ তো একটু করবেই, সেটা তো আমাকেই সহ্য করতে হবে। আমি মা যেমন ওর মানে এগুলো সহ্য করব, এমন তো পৃথিবীতে কেউ করবে না। তো সব বাচ্চারাই কিন্তু কম বেশি একটু চঞ্চল হয়। তো তাদের এগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় মাদের মানিয়ে নিতে হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি প্লেটগুলো পরিষ্কার করছি, আগে কিন্তু মেজে নিয়েছি। আমি আগেও কয়েকবার বলছি যে আমারও কিন্তু প্লেট মাজতে প্রচুর দেরি হয়, কেননা আমার মা বলে যে
কাজ তুমি পরিষ্কার করে করো, তবে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, তবে কাজ কিন্তু পরিষ্কার হওয়া লাগবে। তো সেই কারণেই কিন্তু আমার প্লেটগুলো মাজতে অনেক সময় লাগে। আর আমি সেই ভিডিওটা না দেখে মেজে নিয়ে তারপর ধুয়ে আপনাদের দেখাই। আর দেখতে পাচ্ছেন ইরা কিন্তু আমার সাথে এরকম সব সময় থাকে আমার কাজের পেছনে। তো কখনো ক্যামেরায় আসে, কখনো হয়তো ক্যামেরায় নিয়ে আসা হয় না, কিন্তু সব সময় কিন্তু আমার সাথে থাকে ও। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ।